আবার উত্তপ্ত নন্দীগ্রাম, তৃণমূল কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। পাল্টা বিজেপি কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা, অভিযোগ বিজেপির। রাত পোহালেই নির্বাচন, তার আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বারকান্ড পশরা 51 এবং 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি উভয়ের দিকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেসের অভিযোগ। গতকাল রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে বিজেপির দুষ্কৃতীরা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করে, এমনকি বাড়ির আলমারির লকার ভেঙে গহনা লুট করে। রাস্তায় লাগানো তৃণমূল কংগ্রেসের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেয়, ব্যাপক মারধর করে বলে অভিযোগ। অপরদিকে বিজেপি অভিযোগ করছে মঙ্গল মাইতি নামের এক বিজেপি কর্মীকে কাণ্ডবসারা মালাকার মোড়ে ব্যাপক মারধর করেছে, তাই স্পেইনাল কর্ড ভেঙে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী পবিত্র কর অভিযোগ করেন, এরা হেরে যাবার ভয়ে আমাদের কর্মীদের ওপর এভাবে অত্যাচার করছে। সব মিলিয়ে আবারও উত্তপ্ত রাজ্য রাজনীতির হটস্পট কেন্দ্র নন্দীগ্রাম। ওরা মানে আমাদের বেঞ্চটা যে আছে ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, ওরা চিৎকার হওয়ার পর আমরা তখন ছুটে গিয়ে তখন আমরা ছাড়াছাড়ি করে দিয়েছি। ছাড়াছাড়ি করার পর হঠাৎ দেখি মানে 50 থেকে 60 জন হঠাৎ সব হাতে বড় বড় লাঠি বাটাম নিয়ে এসে হঠাৎ দেখি আমাকে বলছে ওই শালাকে মার। বলে হঠাৎ আমি কোনো জানি না, ওই বিজেপি হ্যাঁ মধু সাহু, মেন হচ্ছে মধু সাহু। ও বাইক থেকে ছেলে নিয়ে এসে আমি ছেলেগুলোকেও চিনি না। আইনু ব্যাগ লোকজন এসে মারামারি সবকিছু লিয়া, এবার মানে ছুটে বসে মারামারি করছে যে ঘর পর্যন্ত মানে নিয়ে আসছে ঘরে মারতে, আরো মারছে, জিনিস ভাঙছে, জিনিস লুটপাট করে নিয়ে গেছে। সোনার জিনিস এগোথান নিয়ে গেছে, টোটো ফেলিয়ে দিয়েছে, মেশিন ব্লাউজ ব্যাগ নিয়ে গেছে, মানে মেশিন তো ভেঙে দিয়েছে। আর টোটো ব্লাউজও, আমি যে ব্লাউজের করি সে ব্লাউজও নিয়ে পালিয়েছে। নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর, একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে, লুটপাট, চুরি। 2021 সালে আমার উপরে আক্রমণ করেছিল ঠিক অনুরূপভাবে কালকে আমাকে মার্ডার করে দিল বলে কেবলমাত্র সঠিক রেখে মারেনি, কেবলমাত্র চারদিকে সব বাঁশ দিয়ে লাঠি দিয়ে সবাই ঘিরে আছে, আর 2-3 জন মোড়ে আমাকে মারছে। ওরা দুষ্কৃতী এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। আপনারা প্রার্থীকে দিতে এরকম স্লোগান ধারণ করলেন? প্রার্থী আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। এই পবিত্রকর ইনার উন্নয়নে, ইনার সহযোগিতায় এবং সংকটতা থেকে আরম্ভ করে বাপ্পায়িত্বকর, এরা সব ইন্ধন দিয়ে রাতের অন্ধকারে ছেলেদেরকে তরোয়াল নিয়ে বিগত দিনে জেলে মারাতে যেভাবে এরা খুর চালিয়েছিল, ভজাল চালিয়েছিল। এই মুহূর্তে যেটা অভিযোগ, যে আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার নেতৃত্বে ওই তৃণমূল বাড়িতে ভাঙচুর চালানো। আমি স্টেট অফ লিডার, ওয়েস্ট বেঙ্গল ওবিসি মোর্চা বিজেপির একজন নেতৃত্ব। আমি আপনার চ্যানেল সাংবাদিক বন্ধু জানেন, এমনি পাশাপাশি সবাই জানে, আমি এমন কোনো কাজ করব না বা আমার উপরে আস্থাশীল। আমি দলের একটা বড় পদে হোল্ড করি, আমি এরকম জঘন্য কাজের লোক নয়। এটা তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি, এটা আপনারা দেখুন এবং আগামী দিনে মানুষ জবাব দেবে, আগামীকাল তার জবাব ভোট বক্সে দিয়ে দেবে।